आका नुत्को जिसका ज़ीनते दीने पैगंबर वो हुसैन था जो शरह मुस्तफ़ा तफसीर हैदर वो हुसैन अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना जो दहकती आगों के बिस्तर पे सोया वो हुसैन जिसने अपनी खून से दुनिया को धोया वो हुसैन अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। অধ্যকার গৌসিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী এলাকা মুরাদিয়া আব্দুর রহমান তৈয়বিয়া জামে মসজিদ শাখার ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এই বছরও 25তম, বলুন আলহামদুলিল্লাহ, শোহদায়ে কারবালা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের শরণার্থে পাশাপাশি ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের আওলাদ, বংশের প্রদীপ, যাকে আমার আল্লাহ বেছে নিয়েছেন ব্যাপক খেদমত আঞ্জাম দেওয়ার জন্য, আওলাদ মুস্তাফা रहनुमाई शरीयत व तरीक़त हादी दीन मिल्लत मखदूम अहले सुन्नत हाफिज कारी सैयद मोहम्मद तैयब शाह रहमतुल्लाह अलैह उर्स पाक उपलक्षे सुन्नी सम्मेलन 2022 আজকের সম্মানিত সভাপতি গৌসিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উত্তর উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক এবং অত্র জামে মসজিদের সুনামধন্য খতিবে মুকাররম হযরতুল হাজ আল্লামা মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসউদ কাদরি সাহেব, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি এমন এক মজলিসে আল্লাহ আমাদের বসার সুযোগ দান করেছেন, যেই মজলিস দুনিয়াতে বিভিন্ন আযাব গজব থেকে বাঁচার, শান্তিতে জীবনযাপন করার, এমনকি আখিরাতে নাজাত পাওয়ার বড় একটা মাধ্যম। একটু জোরে বলিন আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবীজির পবিত্র চরণে বেহাত দুরুদ পাকের হাদিয়া প্রেরণ করছি, যেই নবীজি আমরা গুনহগার উম্মতকে পার করবার জন্য, আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, আমাদের গুনাহকে মোচন করাইবার বড় মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন নিজের আওলাদদেরকে কুরবানি করা। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা হাজারো সালাম পেশ করছি। কিছুক্ষণ আগে কাব্য আকারে আমরা সালাম পেশ করছি ইমামে আলী মাকামের কদমে। আমরা ইমামে আলী মাকাম সহ ময়দানে কারবালায় যিনারা তাজা তাজা রক্ত ঢেলে দিয়ে
এই পর্যন্ত ইসলামকে তরতাজা রেখে দিয়েছেন। আল্লাহ ওনাদের কিয়ামত পর্যন্ত ওনাদের শান ও মান মর্যাদা আল্লাহ বুলন্দ করতেই থাকুক। একটু বড় আওয়াজে বলি আমিন। পাশাপাশি যার উরুসে পাককে আমরা উপস্থিত হওয়ার সৌভাগ্য লাভ করেছি, যিনের খেদমত বর্তমানে হুজুর গৌসুল আজম জিলানীর আদেশে যে কমিটি আমাদের সামনে উপস্থাপন করেছেন, সে গৌসিয়া কমিটি বাংলাদেশ, এটা শাহী শাহ সিরকোট আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির উজ্জ্বল একটা কারামত। একটু জোরে বলুন মারহাবা। এই কমিটি যখন করা হচ্ছিল, বিভিন্ন প্রশ্ন আসছিল, এত কমিটির দরকার কি? তো হুজুর বলেছিলেন দরকার কি তখন বুঝবে যখন সময় আসবে। তো আলহামদুলিল্লাহ আমরা ওই সময়ও দেখতে পাচ্ছি যে যেই কারণে গৌসিয়া কমিটিকে কায়েম করা হয়েছিল, প্রতিষ্ঠা করা হয়েছিল, কি উদ্দেশ্য সামনে রেখে আওলাদ মুস্তাফা এই কমিটি দাঁড় করাইছেন, সময় আসলে বুঝবো বলেছিলেন। আমরা শুকরিয়া আদায় করছি। অনেকে এরকম সময়টা দেখে নাই, খবরে গেছে গা। গৌসিয়া কমিটি যে খেদমত আঞ্জাম দিয়ে আসছেন, বিশেষ করে এই করোনা কালে, আমরা দোয়া করব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ভাইদের ইখলাস এ মোহাব্বত দিন বদিন আরো ব্যাপকভাবে করে আরো ব্যাপক খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে শোহদায়ে কারবালার মাহফিল, এটা সাধারণ কোনো মাহফিল নয়। আমি কথা একটা বারবার বলি, সেটা হচ্ছে শোহদায়ে কারবালার মাহফিল কিন্তু সব মসজিদে হয় না, সব মাদ্রাসায় হয় না, সকল মুসলমানও করে না। এ কথা কি আমার সাথে একমত? একমত নাই মনে হয়। আমি গোটা ফরিদচুরির কথা বাদ দিলাম, আপনাদের আশেপাশে দেখেন, এই বিবির হাটকে কেন্দ্র করে আশেপাশে সব মসজিদে কি শোহদায়ে কারবালার মাহফিল হয়? এমন কি গত বছরের কথা বলছি, বেশি দূরের না, আশুরার দিন ছিল, তাও জুমার দিন। এখনো তো আশুরার দিন আসে নাই, সামনে আসবে। গত বছর কিন্তু আশুরার দিনটা জুমার দিন ছিল। আমাদের এই বাংলাদেশে যাদের অনেক মুরিদ আছে বলে দাবি করে, বাংলাদেশের প্রায় জায়গায় যারা প্রতিনিধিত্ব করে, ইলেকশন আসলে এই ধরনের এক বান্দা হাজার হাজার মানুষের সামনে বলছে, না ইয়াজিদ নাকি বড় আলেম ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, বড় ইবাদতকারী ছিলেন, 100 বছর 100 রাকাতের চেয়ে বেশি নামাজ রাতেই পড়তে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। যে মসজিদে শান কাটটা গায়বার দরকার ছিল, ইমামে হুসাইনের শান গায়বার দরকার, সেখানে মসজিদের মিম্বরে ইয়াজিদের শান তুলে ধরছে। এরকম খতিব, পীর, বক্তা আমাদের দেশে আছে কিনা? এমন কিছু বক্তা আছে যাদেরকে আনতে নাকি অনেক টাকা বাজেট করতে হয়। এরা বলে দেয় যে কারবালার যুদ্ধের ব্যাপারে আসলে ইয়াজিদের কোনো হাত ছিল না। আপনারা মেনে নিয়েছেন? একটু কথা বলেন না, মেনে নিয়েছেন? কারবালার যুদ্ধের ব্যাপারে কি ইয়াজিদের হাত ছিল না? হাত ছিল নয়, বরঞ্চ এটা সম্পূর্ণ ইয়াজিদের অর্ডার এবং হুকুমেই হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? তো দেখেন, আমরা এমন এক সময় এসে পৌঁছে গেছি, ইদানিং দেখা যায় বিভিন্ন চ্যানেলের মধ্যে, এমনকি টিভি চ্যানেল, বাংলাদেশের টিভি চ্যানেলে বসে বসে কি করে, টকশো করে বিভিন্ন কথা উপস্থাপন করে। সেখানেও ইয়াজিদের পক্ষে বলার মানুষ কম নাই, যথেষ্ট হয়ে গেছে। ইয়াজিদের পক্ষে খতিব যথেষ্ট আছে, বক্তা যথেষ্ট আছে, ইমাম যথেষ্ট আছে।
ইয়াজিদের পক্ষে কথা বলার মুসলমান যথেষ্ট আছে। তো আমরা এদেরকে কি হুসাইনি মুসলমান হিসেবে চিনব না ইয়াজিদি? একটু আওয়াজ দিয়ে বলুন, কারা? ইয়াজিদি। আজ থেকে প্রায় 1400 বছর আগ থেকে মুসলমানের দুইটা গ্রুপ হয়ে আসছে। সে ময়দানে কারবালা থেকে একটা গ্রুপের নাম টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজিদের মধ্যে একটা দলের নাম হচ্ছে হুসাইনি, আর একটা দলের নাম ইয়াজিদি। সেই গ্রুপটাকে দুটো গ্রুপ কিন্তু বর্তমানে বিদ্যমান। তা আমি আপনাদের সাথে আপনাদের কাছে অনুরোধ জানাই একটু মহব্বত বলার জন্য, আমরা কোন গ্রুপের মানুষ? আর একটু জোরে বলেন না, কারা আমরা কোন গ্রুপের? আমাদের নাম হুসাইনি মুসলমান। এই মহাভারতে যিনি ইসলাম প্রচার করেছেন প্রায় আরো 850 বছর আগে, ইনিও আবার ইমাম হুসাইনের আওলাদ, যিনি খাজা গরিব নওয়াজ বন্দা নওয়াজ খাজা মাইনুল মিল্লতে বদ্দীন খাজা আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, এই মহাভারতের মুসলমান, আমি ইসলাম যে প্রচার করে যাচ্ছি, ইসলামের এই ভিত্তি আমি কায়েম করে যাচ্ছি। আমি যে ইসলাম কায়েম করেছি এটা কোন ইসলাম জানো? দিন আস্তা হুসাইন, দীপানা আস্তা হুসাইন। যে ধর্মটাকে ইমাম হুসাইন আশ্রয় দিয়েছিলেন, যে ধর্মকে ইমাম হুসাইনই বাঁচাইছিলেন, আমি সেই ধর্মকে কায়েম করার জন্য আসছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য এই ধর্ম যারা কবুল করে এদেরকে হুসাইনি মুসলমান বলা হয়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা এটা স্পষ্ট ভাবে দেখতে পাই। এই যে কারবালার মাস আজকে কতদিন? 4 তারিখ চাঁদ উদিত হয়ে গেছে। আরো 25-26 দিন যা আছে, কয়টাই আপনি মসজিদে দেখতে পাবেন ইমাম হুসাইনের আলোচনা হচ্ছে? কয়টাই এলাকার মধ্যে ইমাম হুসাইনের স্মরণ হচ্ছে? এরা বলে এগুলা নিয়ে এত আলোচনার দরকার কি? এটা একটা রাজনৈতিক ইস্যু ছিল। আমাদের দেশে রাজনীতি করতে গিয়ে এক পক্ষে আরেক পক্ষকে মেরে ফেলে, এটা কি এত আলোচনার বিষয়? ময়দানে কারবালার এটাও রাজনৈতিক বিষয়, বিদায় এটা নিয়ে এত চর্চার দরকার নাই। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন কি রাজনৈতিক খাতিরে যুদ্ধ করেছিলেন? ইমামে আলী মাকাম জিহাদ করেছিলেন নানা জানের এই ধর্মকে রক্ষা করার জন্য। এমনকি কিয়ামত পর্যন্ত যিনি ইমাম হুসাইন ইসলামকে তরতাজা রেখে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? তাহলে সমস্ত হুসাইনি মুসলমানদের উচিত ওনাদের স্মরণ করা। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এই যে 25টা বছর আপনারা ধারাবাহিক ইমামে আলী মাকামের স্মরণটাকে ধরে রেখেছেন। আল্লাহ আমাদের সবাইকে এই অনুষ্ঠানের উসিলায় নাজাত পাওয়ার ওসিলা হিসেবে কবুল করুন। একটু বড় আওয়াজে বলুন না আমিন। এটা কত বড় ফজিলত জানেন? আমার নবীজি ইরশাদ করেছেন, হাদিস কানা কোথায় আছে আপনাদের মনে না থাকলেও এখানে ধারণ করা হচ্ছে, পরবর্তী আপনারা নোটগুলো রাখতে পারবেন। সেজন্য আমি আপনাদের সামনে এই হাদিসগুলো উপস্থাপন করছি দলিল সহকারে। আল্লাহ শুনে আমাদের ঈমানকে আরো মজবুত করার তৌফিক দান করুক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। সেটা হচ্ছে আমার নবীজি ইরশাদ করেছেন, দেখেন ইমামে বাইহাকি as-Sunan al-Kubra তো হাদিস নোট করেছেন, পাশাপাশি আল্লামা সুয়ুতি আল জামিয়া সগীরের মধ্যে নোট করেছেন। সেটা কি? ইমামে ইবনে আব্দি আল কামিল নামক কিতাবে নোট করেছেন। হাকিম নেশাপুরি মুস্তাদরাক লিল হাকিমে 4776 নম্বর হাদিসে নোট করেছেন। জালালউদ্দিন সুয়ুতি আল জামিয়া সগীরেও নোট করেছেন। এভাবে কানজুল উম্মাল রয়েছে। হযরতে আনাস বিন মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, আমার নবীজি ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ, বড় করে বলুন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া'দানি রাব্বি ফি আহলি বাইতি। নবীজি বলেন উম্মত রব্বুল আলামিন আমার সাথে ওয়াদা করেছেন আমার আহলে বাইতের ব্যাপারে। আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন। কি ওয়াদা? মান আক্কারা মিনহুম বিত-তাওহীদ ওয়া ওয়ালিয়া বিল বালাগ। কিয়ামত পর্যন্ত যারা আমার আহলে বাইতের তাজিম করবে, সম্মান করবে, মহব্বত দেখাবে, পরিপূর্ণভাবে ইখলাসের সাথে ওনাদের প্রতি মহব্বত দেখাবে, আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন আল্লাহ ইউআযিবাহুম। আমার আল্লাহ নাকি আমার আহলে বাইতের প্রেমিক যারা, ভক্ত যারা, যারা আমার আহলে বাইতকে সম্মান করবে এদেরকে কখনো আযাব দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পরিবারের প্রতি মহব্বত দেখালে, তাজিম করলে দুনিয়া তো আযাব নাই, কবর আখিরাতেও আযাব দিবেন না। আরে আহলে বাইত তো আমার নবীজি বলেছেন আমার আহলে বাইত কিরকম জানো? আল্লাহ আকাশের তারা বানিয়েছেন, আন-নুজুমু আমানুল লিআহলিস সামা। আকাশের তারাগুলো আসমানে যারা আছে, আসমানি জগতের সৃষ্টিজাত যারা আছে এদের জন্য নিরাপত্তার মাধ্যম হলো তারাগুলো। তারার কারণে আসমানে জগৎ ঠিক আছে। ওয়া আহলুল বাইতি আমানুল লিআহলিল আরদি। নবীজি বলেন এই জমিনবাসী নিরাপদ থাকবে, এই জমিনবাসী ও বরবাদি ধ্বংস হওয়া থেকে বেঁচে থাকবে আমার আহলে বাইতের উসিলায়। তাহলে আহলে বাইতে মুস্তাফার উসিলায় আমরা দুনিয়াতে শান্তিতে আছি, এই কথা আমরা নিরাপদে আছি। কথা বলুন ঠিক কিনা? এটা কি আমার কথা না নবীজির দাবি? এটা আমার দাবি না, আমাদের নবীরই দাবি। নবীজি বলেন আমার আহলে বাইত হলো জমিনবাসীদের নিরাপত্তার মাধ্যম। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সে নবীর আহলে বাইতের আওলাদগণ এখনো বিদ্যমান আছে কিনা পৃথিবী জুড়ে দেখবেন আওলাদ মুস্তাফাদের মাধ্যমে আমার আল্লাহ যে খেদমত দিয়েছেন, এমনি সাধারণ যারা মুসলমান আলেম ওলামা পীর দরবেশ ওনাদের থেকে ওই রকম খেদমত নেই যেরকম খেদমত নবী পরিবার থেকে নিয়েছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর গৌসুল আজম দস্তগীর বলেন ইনিও নবী পরিবারের। খাজা আজমির বলেন ইনিও নবী পরিবারের। এই পরিচরি যাদের নামে গোটা চমকে হযরত কিবলা আলম গৌসুল আজম ভান্ডারী বলেন এনারাও সে নবীর বংশের। শাহিনশাহ সিরকুট যিনি জামিয়া প্রতিষ্ঠা করে হুসাইনি ইসলামকে তরুতাজা এখনো রেখে দিয়েছেন, সে শাহিনশাহ সিরকুটও নবী পরিবারের। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গাজী দ্বীন মিল্লাত ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি ওনার বংশের তালিকা নেন, দেখবেন উনিও নবী পরিবারের। এভাবে নবী পরিবারের থেকে আমার আল্লাহ যেভাবে ব্যাপক খেদমত নেই, এটা অনেক। হয়তো নবী পরিবারের মানুষ হতে হবে, নতুবা নবী পরিবারের মহব্বতের মানুষ হতে হবে। আমাদের আলা হযরত ইনি নবীর বংশের মানুষ না, তবে নবীর বংশের আওলাদের প্রেমিক ছিলেন। কথা বলুন ঠিক কিনা? আলা হযরত মানে আওলাদ রাসূল হলে উনি ফেদা হয়ে যেতেন, কুরবান হয়ে যেতেন। আওলাদ রাসূল হলে, আওলাদ রাসূল বললে উনি যে এত বড় মাপের আলেম ছিলেন, উনি আর নিজের অস্তিত্ব হারায় ফেলতেন। আওলাদ রাসূলের গোলাম সেজে বসে থাকতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? আওলাদ রাসূল হওয়া এটা কিসমতের বিষয়, আর আওলাদ রাসূলের প্রেমিক হওয়া, ওনাদেরকে সম্মান করা, এটাও কিসমতের বিষয়।
একটু লক্ষ্য করুন যে হাদিসটা আমি আপনাদেরকে শোনাইতে চাচ্ছিলাম। আসুন সে হাদিসে আমার নবীজি কি বলেছেন, কিয়ামত পর্যন্ত যারা নবী পরিবারকে সম্মান করবে আমার আল্লাহ এদেরকে আযাব দেবেন না, দুনিয়া তো এরা নিরাপদে থাকবেন, এমনকি কবর আখিরাতও আযাব থেকে বেঁচে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন যারা ময়দানে কারবালায় ইমাম হুসাইনকে এবং আওলাদ হুসাইন মুহিব্বান হুসাইন যারা ইনাদেরকে জুলুম করেছিল, এরা পৃথিবীর জমিনে নিরাপদে থাকতে পেরেছে? কথা বলেন। একজন ইয়েজিদিও নরমাল মরা মরতে পারে নাই, স্বাভাবিক মরা মরতে আযাব গজব দিয়ে এরা তুলিশান হয়েছিল, ধ্বংস হয়েছে। এদের জন্য দুনিয়া তো আযাব। আমার আল্লাহ বলে কাযালিকাল আযাবু ওয়াল আযাবুল আখিরাতি আকবার। এটা দুনিয়ার আযাব, কিন্তু আখিরাতের আযাব কিন্তু আরো মহা, আরো বড়, আরো মারাত্মক। সমস্ত ইয়েজিদিদের জন্য আযাব নির্ধারিত, আর সমস্ত হুসাইনিদের জন্য জান্নাত নির্ধারিত। সেজন্য এই তৈবিয়া মসজিদ, আব্দুর রহমান তৈবিয়া জামে মসজিদ না, এই মসজিদের যারা মুসল্লি আশেপাশে যারা আছেন, এই বিশেষ করে এই মসজিদের পাশে যে কবরস্থান, আজকে ওনারা কত খুশি। যদি কাশফুল কুবুরের এলম আপনাদের থাকতো আপনারা বুঝতে পারতেন। যেভাবে গাজী দ্বীন মিল্লাতের কাছে কাশফুল কুবুরের জ্ঞান ছিল, উনি কবরস্থানে গেলে, মাজারে গেলে ওই জ্ঞানটা যখন চালু করে দিতেন, কবরবাসী ওনার সামনে স্পষ্ট দেখা যেত। আপনারা যদি জ্ঞানটা অর্জন করে আজকে কবরের সামনে দাঁড়ান, দেখতে পাবেন কবরবাসী আজকের এই অনুষ্ঠানের কারণে কতই না খুশি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আসুন, আমি কি বলতে চেয়েছিলাম, আওলাদ রাসূলের এই শান, এই মাহফিল, এটা সাধারণ বিষয় না, এই সাধারণ বিষয় না। এদের ব্যাপারে আমার নবীজি আরো বলেছেন। সেটা কি? আমার নবীজি বলেছেন, মান সানাআ ইলা আহাদিম মিন আহলি বাইতি ইয়াদান কাফাহু। আমার নবীজি বলেন, এই আমার উম্মত, কিয়ামত পর্যন্ত যত আমার আহলে বাইত, আমার বংশের মানুষ আসবে, এইরকম আমার বংশের কোন আওলাদের প্রতি কেউ যদি ইহসান করে, কোন ধরনের তার উপর হাত থাকে, আমার পরিবারের উপর যদি কোন ধরনের ভালো আচরণ করেছিল, কোন ধরনের ইহসানের কাজ করেছিল, আমি নবী ওয়াদা দিচ্ছি আমার আহলে বাইতের প্রতি ভালো আচরণ করার কারণে, তাদেরকে সাহায্য করার কারণে, এটার বিনিময় আমি নবী তাকে দিবই দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী পরিবারের সাথে মহব্বত দেখালে বিনিময় কি? নবীজি বলেন, কিয়ামতের ময়দানে দেখবে আমি নবী কি বিনিময় দিচ্ছি। আমি ওয়াদা দিলাম যারাই আমার আহলে বাইতের প্রতি মহব্বত রাখবে, আমি নবীর শাফাআতের বাজেট তাদের জন্য নির্ধারিত। নবীজির শাফাআত পাইলে আর কোনো ভয় আছে? আমি যতই বড় গুনাহগার হই না কেন, যত বড় পাপিষ্ট হই না কেন, নবীজির শাফাআত যদি আমার নসিব হয়ে যায়, বাস জান্নাত আমার জন্য অপেক্ষা করবে। কারণ নবীজির শাফাআত পাওয়া গেলে আমার আল্লাহর রহমত পাওয়া যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেদিন তো আমাদের নবী ছাড়া সর্বপ্রথম শাফাআত করার আর কারো ক্ষমতা থাকবে না। সেই কথা আমার আলা হযরত ফাজিল বরবি এভাবে বলছেন, শাফাআত করে जो हशर में रज़ा की, शफाअत करे जो हशर में रज़ा की, सिवा तेरे किसी को ये कुदरत मिली है, सिवा तेरे किसी को ये कुदरत मिली है,
शफाअत करे जो हशर में रज़ा की, शफाअत करे जो हशर में रज़ा की, सिवा तेरे किसी को ये कुदरत मिली है, कुदरत मिली है। सलातुनिया देखें ए अहले बैत मुस्तफार মাহফিল কারা করে না, নবী পরিবারের সাথে বিয়াদবি কারা করে, এই বিষয়ে জানার দরকার আছে কিনা একটু বিষয়টা একটু লক্ষ্য করুন, খুব জরুরি একটা বিষয়। আওলাদ রাসূল যারা কিয়ামত পর্যন্ত আসবেন, আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, আমরা সমস্ত আহলে বাইতে মুস্তাফা এবং নবী পরিবারের যত আওলাদ সবাইকে আমরা মাথার উপর রাখি। কথা বলুন ঠিক কিনা? কোন আওলাদ রাসূলের বিরুদ্ধে কিছু বলার সাহস কি আমাদের আছে? নাই বলেন না? আওলাদ রাসূল বললেই সেখানে আমরা গলে যাই, আমাদের গর্দান ঝুঁকাই দিই, আমরা সর তাসলিম করে ফেলি। আওলাদ রাসূল বললেই আমরা আমাদের মহব্বতটাকে বিছাইয়ে দিই। কথা বলুন ঠিক কিনা? কিছু বান্দা আছে আওলাদ রাসূল বললেও সেখানে তার মুখ বন্ধ হয় না, লেখনী বন্ধ হয় না, বিরুদ্ধে বলা বন্ধ হয় না। আমি তাদের জন্য বলছি, একটা হাদিস শোনাচ্ছি। হাদিসটা আল্লামা ইবনে আব্দি আল কামিলের মধ্যে পঞ্চম খণ্ড 333 নম্বর পৃষ্ঠাতে করেছেন। এমনকি ইমাম দাইলামি মাসতাদুল ফেরদৌস নোট করেছেন। হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনাকারী নবীজি বলেছেন, ক্বাল রাসূলুল্লাহ, বড় করে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল্লাম ইয়াতারিফ মাল্লাম ইয়ারিফ ইতরাতি। নবীজি বলেন, আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, পর্দা করছি, আর তোমাদের জন্য আমি আমার ইতরাতকে রেখে যাচ্ছি, আমার আওলাদদেরকে রেখে যাচ্ছি, আমার বংশের মানুষদেরকে রেখে যাচ্ছি। কিছু মুসলমান দেখবে আমার আওলাদ বুঝবে না, আমার বংশের আওলাদকে চিনবে না, এরা কারা? আমি নবী তোমাদের সামনে বলে যাচ্ছি, মাল্লাম ইয়ারিফ ইতরাতি, যারা আমি নবীর আওলাদ চিনে না, আমার আওলাদ বুঝে না, আওলাদের রাসূল বুঝে না, আহলে বাইতের রাসূল বুঝে না, ইতরাতের রাসূল বুঝে না, এরা কারা? ফাহুয়া আহাদুম মিনাস সালাস, ওই বান্দার তিন প্রকারের যে কোন একটা প্রকারে পড়বেই পড়বে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আমার আওলাদকে যারা মানে না, বুঝে না, আওলাদের বিরুদ্ধে বলে, মনে রাখবো এটা তিন প্রকারের যে কোন একটা প্রকারে পড়বেই। এই তিন প্রকার কি কি একটু জানার দরকার আছে কিনা? একটু এমন ভাবে খেয়াল করবেন যাতে অপরকে বুঝাইতে পারেন। আওলাদ রাসূলকে না চিনলে আমার নবী বলেন এটা তিন প্রকারের এক প্রকার। তিন প্রকার কি? এক নম্বর নবীজি বলেন, ইম্মা মুনাফিকুন, হতে পারে সে মুনাফিক। মুনাফিক মানে মুনাফিকের মাথায় টুপি থাকে কিনা, দাড়ি থাকে, নামাজ ইসলামী ব্যানার থাকে, ইসলামের কোনো কিছু অভাব থাকে না, কিন্তু একটাই অভাব, কলবে ঈমান ঢোকে না। কথা বলুন ঠিক কিনা? মুনাফিকের কলবে কি ঈমান থাকে? কখনো নয়। সূরা মুনাফিকুনের শুরুতেই আমার আল্লাহ কথা বলেছেন, এরা নিজেদেরকে ঈমানদার দাবি করে। আল্লাহ বলেন না না, এরা মিথ্যুক, এরা মুমিন নয়, এরা মুনাফিক। তা আমার নবীজি বলেন, কিয়ামত পর্যন্ত আমার যারা আওলাদ বুঝবে না, আহলে বাইত বুঝবে না, ইতরাতে রাসূল বুঝবে না, বুঝোগা হতে পারে সে মুনাফিক।
এক নম্বর পরিচয় তার কি? মুনাফিক। দ্বিতীয় নম্বর, ওয়াইম্মা বালাদু জানাতিন, নতুবা আমার আওলাদ না চিনার আরেকটা কারণ, তার জন্মটা বৈধ হয়নি। তার জন্মটা কি হয়নি? বিয়ের মাধ্যমে হয় নাই, আকদের মাধ্যমে হয় নাই, বেবিচারের মাধ্যমে হয়েছে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তাহলে আমার আওলাদকে না চিনার আরেকটা কারণ কি? আমার আওলাদকে না চিনার আরেকটা কারণ হলো সে অবৈধ। এই যুগে যুগে যারা আওলাদ রাসূলের বিরুদ্ধে আচরণ করবে, ধরে নিতে হবে হয়তো মুনাফিক নতুবা অবৈধ। কয়টা গেছে? দুইটা, আরেকটা আছে। নবীজি বলেন, ওয়া ইম্মা ইমরুন হামালাতহু উম্মুহু বিগাইরি তুহরিন, নতুবা আরেকটা কারণ আছে। সেই কারণটা হলো সে যখন তার মায়ের গর্ভে আসছিল, তার মায়ের জরায়ুতে আসছিল, তখন তার মার শরীর নাপাক ছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের মা বোনদের মাসে মাসে শরীর নাপাক থাকে না? থাকে না? তখন নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, কোরআন ছুঁইতে পারে না। ওই সময় স্বামী স্ত্রীর মিলন করতে পারে না, হারাম। নবীজি বলেন, আমার আওলাদকে না চেনার, আমার আওলাদের বিরুদ্ধে আচরণ করার আর একটা কারণ কি জানো? তার বাবা তার মায়ের সাথে হয়তো ওই সময় মিলন করেছিল নাপাক অবস্থায়, এবং ওই অবস্থার ওই মিলনের কারণে তার মায়ের গর্ভে সে এসে গেছিল। তার মায়ের শরীর নাপাক অবস্থায় সে তার মায়ের গর্ভে এসে গেছিল, যার কারণে সে আমি নবীর আওলাদকে চিনে না, আমার আওলাদের সম্মান করে না। একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে কি বুঝলেন? একটু কথা বলেন। নবী পরিবারকে না চেনার কয়টা নবীজি? হয়তো মুনাফিক, নতুবা অবৈধ, অথবা অপবিত্র। আপনারা যারা 25 বছর যাবত এই মাহফিল করছেন, কত বড় ভাগ্যবান দেখেন না। আপনারা মুনাফিকের কাতারে পড়েছেন না, অবৈধের কাতারে পড়েছেন না, অপবিত্রের কাতারে পড়েছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা খুশকিসমতের বিষয়। যারা যেভাবে দেশের থেকে হোক, প্রবাস থেকে হোক, যারা যেভাবে সম্পৃক্ত হয়েছেন, এটা খুশকিসমতের বিষয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলের উপহার কবরে যাওয়ার পরেও যাতে এই মাহফিলের উপহার পায়, আল্লাহ সে ব্যবস্থা করে দিক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। সেজন্য প্রত্যেকে আপন আপন পরিবারকে আওলাদ রাসূলের মহব্বত শিখাইতে হবে। দিন ধর্ম যেভাবে শিখাইতে হয়, নামাজ যেভাবে শিখাইতে হয়, ছেলে মেয়েদেরকে দ্বীনি তালিম দেওয়া যেভাবে মা বাবার উপর কর্তব্য, ঠিক প্রত্যেকটা মা বাবার উপর উচিত ছেলে মেয়েকে নবী এবং আওলাদ নবীর মহব্বতের তালিম দেওয়া। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক ছেলেরা আওলাদ রাসূল বুঝে না, আহলে বাইতের মুস্তাফা বুঝে না। এটা দুষ্কার মা বাবা। সেজন্য আমাদের নবী আমাদের জন্য কর্তব্য করে গিয়েছেন। নবীজি বলেন, ইলতাজিমু মাওয়াদ্দাতানা আহলাল বাইত। নবীজি বলেন, উম্মত কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত নারী পুরুষ আসবা, আমি সবার জন্য বলে যাচ্ছি, ইলতাজিমু মাওয়াদ্দাতানা আহলাল বাইত। আমি এবং আমার আহলে বাইতের প্রতি মহব্বত তোমরা নিজেদের উপর আবশ্যক করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পরিবারের প্রতি মহব্বতকে আবশ্যক করতে বলেছেন নবীজি।
তাহলে এই বিষয়টা নফলি বা অতিরিক্ত কোনো বিষয় নয়, করলে করলাম না করলে সমস্যা নাই এরকম বিষয় নয়। নবী পরিবারের প্রতি মহব্বত এটা আবশ্যক, কলবে ঈমান ঢোকার জন্য শর্ত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার কিছু মুসলমান দেখবেন নবী পরিবারের মহব্বত দেখাবে, এটাও পড়তে নবী পরিবারের প্রতি মহব্বত দেখাবে, কিন্তু আবার নবীর সামনে যারা সবসময় বসে থাকতেন, নবীজির সোহবত পেয়েছেন, এরকম সাহাবীকে গালি দেয়। এরকম মুসলমান আছে কিনা? তো আওলাদে তো নবীর সাহাবিকা। আপনাদের বিরক্ত লাগছে নাকি? একটু আমার সাথে কথা বলেন। আওলাদ যেভাবে নবীর, সাহাবী এটা কি আপনার আমার না? সাহাবীও নবীর। দুটো দলকে ধরে রাখতে হবে, এক দলকে ধরলে হবে না। শুধু আওলাদ রাসূলকে ধরে বসে আছি, সাহাবীকে বাদ দিলাম, তাও হবে না। আবার সাহাবীকে ধরে বসে আছি, আওলাদকে বাদ দিলাম, তাও হবে না। আওলাদ রাসূলও লাগবে, আসহাবে রাসূলও লাগবে। সেজন্য আমার আলা হযরত ফাজিল রবি এক লাইনের মধ্যে আমাদের পরিচয় তুলে ধরেছেন। আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আলা হযরত বলেন, আহলে সুন্নতি কাহে বেড়া পারে আসহাবে হুজুর। আহলে সুন্নাত কাহে বেড়া পারে আসহাবে হুজুর। नज्म है और नाव है, नज्म है और नाव है, इतरत रसूलुल्लाह की नज्म है और नाव है, इतरत रसूलुल्लाह की सलातुनिया। আচ্ছা, আমরা তো বন্ধু বেছে নিই। আপনারা একটু কথাগুলো একটু স্মরণ রাখবেন। বন্ধু আমরা নিজেরা বানাই না, নাকি? আমরা বন্ধু বানাই না, এটা আমরা নিজেরা পছন্দ করে বানাই। কেউ যারা যাদের যে রুচি যেরকম, কেউ নামাজিকে বন্ধু বানাই, কেউ আবার ইয়াবা ব্যবসায়ীকে বন্ধু বানাই। কেন? আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার জন্য। যাদের রুচি যেরকম, যারা হালালকে বন্ধু বানায়, কেউ হারামকে বন্ধু বানায়। কিন্তু মনে রাখবেন, আমার নবীজি কি বলেছেন যে হাদিস খানা আল্লামা ইমাম তাবরানী আল মুজিমুল কবিরে 17তম খণ্ড 140 নম্বর পৃষ্ঠাতে নোট করেছেন। জামউল জাওয়ামিত আল্লামা সুয়ুতি নোট করেছেন 4622 নম্বর হাদিস। কানজুল উম্মাল রয়েছে, বিশেষ করে আলা হযরত ফাজিল রবির ফতোয়া রাজবিয়া শরীফ আছে। সেটা কি? হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন। ক্বালা রাসূলুল্লাহ, বড় করে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ আখতারানি, ইন্নাল্লাহ আখতারানি। নবীজি বলেন, উম্মত আমি নবীকে তোমরা বেছে নাও নাই, তোমরা বেছে নাও মানুষ, জনপ্রতিনিধি আমরা বেছে নিই কিনা? চেয়ারম্যান বলেন, কাউন্সিলর বলেন, মেয়র বলেন, যেটাই বলেন, আমরাই বেছে নিই। আমাদের বেছে নেওয়ার মধ্যে ভুল থাকতে পারে, পারে না? আমরা ভোট দিই, অনেক সময় বেনামাজিকে পোস্টে বসাই দিই। আমরা ভোট দিই, অনেক সময় হারাম খোরকে বসাই দিই। এটা আমাদের দুর্বলতা, আমরাই বেছে নিলাম।
কিন্তু আল্লাহ যাকে বেছে নিবেন ওনার কোনো ত্রুটি থাকবে না, কারণ বেছে নিয়েছেন কে? নবীজি বলেন না, ইন্নাল্লাহা আখতারানি, রব্বুল আলামিন আমি নবীকে বেছে নিয়েছেন, যার কারণে আমাদের নবীর একটা নাম হয়ে গেল মুস্তাফা। নবীর একটা নাম মুস্তাফা। মুস্তাফা শব্দের অর্থই সেটা। মুস্তাফা মানে যাকে বেছে নেওয়া হয়েছে, যাকে পছন্দ করা হয়েছে, এটার নাম মুস্তাফা। সেজন্য আমার আলা হযরত কি বলেছেন জানেন? আমার আলা হযরত বলেন, তোমরা নবীজির দোষ কিভাবে তালাশ করো? নবীজির দোষ থাকলে আমার আল্লাহ কখনো নবীকে বেছে নিতেন? নবীজিকে কখনো বেছে নিতেন না। নবীজির কোন দোষ ত্রুটি থাকলে, নবীজির যে কোনো দোষ নাই, ত্রুটি নাই, দোষমুক্ত, এটাই প্রমাণ যে নবীকে আল্লাহ বেছে নিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? সেই কথাকে আমার আলা হযরত এভাবে বলেছেন, জাতে হুই ইন্তিখাব ওয়াসফে হুয়ে লাজবাব, জাতে হুই इंतिखाब वसिफे हुए लाजवाब, नाम हुआ मुस्तफा, नाम हुआ, नाम हुआ मुस्तफा, तुम पे करोड़ों दुरूद, तुम पे करोड़ों दुरूद, तुम पे करोड़ों दुरूद। একটু জোরে বলুন না মারহাবা। আমার আলা হযরত লক্ষ লক্ষ সালাম দিয়েছেন, কোটি কোটি দরুদ প্রেরণ করেছেন। আমরা লক্ষ লক্ষ সালাম এটাও দিই, মুস্তাফা জানের রহমত পে লাখো সালাম বলে সালাম দিই। আবার এই কালামের মধ্যে কোটি কোটি দরুদ দিয়েছেন। এই কালামটা লিখে আমার আলা হযরত শুকরিয়া আদায় করেছেন, এমনকি ইন্তেকালের পূর্বে ওসিয়ত করেছেন। বলেছেন, তোমরা যখন আমার জানাজা পড়বা, কলেজ মাঠে তো আমার জানাজা হবে, সেখান থেকে আমার লাশটা আমার কবরের দিকে যখন আনবা, খাটে করে যখন আমাকে তোমরা নিয়ে আসবা, তোমরা আমাকে আমার এই কালামটা শোনাইবা, যে কালামে আমি কোটি কোটি দরুদ পেশ করেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেখানে আলা হযরত কি বলেছেন, কাবে কে বদরুদ্দুজা, काबे के बदरुद्दुजा, तुम पे करोड़ों दुरूद, तुम पे करोड़ों दुरूद, तैबा के शम्सुद्दुहा, तैबा के शम्सुद्दुहा, तुम पे करोड़ों दुरूद, तुम पे करोड़ों दुरूद। जाते हुई इंतिखाब वसिफे हुए लाजवाब, जाते हुई इंतिखाब वसिफे हुए लाजवाब, नाम हुआ मुस्तफा, नाम हुआ मुस्तफा, तुम पे करोड़ों दुरूद, तुम पे करोड़ों दुरूद, तुम पे करोड़ों दुरूद। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলছেন? নবীকে বেছে নিয়েছেন। একটু জোরে বলি কে? এতটুকু শেষ না, নবীজি আরো কি বলছেন দেখেন। নবীজি বলেন, ওয়াখতারা লি আসহাবা ওয়া আসহারা। নবীজি বলেন, উম্মত, আল্লাহ আমি নবীর জন্য বেছে নিয়েছেন কারা কারা আমার সাহাবী হবে। আমার সাহাবী আমি বেছে নিই নাই, আমার সাহাবীকে স্বয়ং আমার আল্লাহ বেছে নিয়েছে। আমার সাহাবী যেমন তেমন বান্দা হতে পারবে না। আমার সাহাবী কে হবে? যাকে আমার আল্লাহ বেছে নিয়েছেন আমি রাসূলের সাহাবী হওয়ার জন্য। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। শুনেন,
এই হাদিসটা একটু খুব জরুরিভাবে শোনার দরকার বর্তমান সময়ে, সেজন্য গুরুত্ব সহকারে শুনে এটাকে ধারণ করার জন্য অনুরোধ করছি। কি নবীজি বলেন, আমার সাহাবীও আমি বেছে নিই নাই আমার জন্য, ওয়াখতারালি আসহাবা, আমার আল্লাহ আমার জন্য সাহাবীও নির্ধারণ করেছেন। এতটুকু না, ও আসহারা, আর আমি নবীর জন্য শ্বশুর গোষ্ঠীকেও আল্লাহ বেছে নিয়েছেন। জোরে বলুন। আমরা তো শ্বশুর গোষ্ঠী নিজেরাই পছন্দ করে বেছে নিয়েছি, কিন্তু নবীজি বলেন না না, আমার বিষয়টা আলাদা। আমার শ্বশুর কে হবে, আমার শ্বশুর গোষ্ঠী কে হবে, আমার স্ত্রী কে হবেন, আমার স্ত্রীর ভাইরা কেমন হবে, কিরকম কারা হবে, এটা আমি পছন্দ করি নাই, এ পছন্দ কার? তাহলে নবীকেও পছন্দ করেছেন আল্লাহ, বেছে নিয়েছেন আল্লাহ, নবীজির জন্য সাহাবীকেও বেছে নিয়েছেন আল্লাহ, নবীর শ্বশুর গোষ্ঠীকেও বেছে নিয়েছেন আল্লাহ। এরপরে নবীজি কি বলছেন একটু লক্ষ্য করুন। নবীজি বলেছেন, সায়াতি কওমুন, এ আমার উম্মত, এমন কিছু বান্দা তোমরা দেখবে অতি শীঘ্রই তারা আসতেছে। এদের কাজ কি জানো? নবীজি বলেন, ইয়াসুবুনাহুম, দেখবে এরা আমার সাহাবীকে গালি দিচ্ছে, আমার শ্বশুর গোষ্ঠীকেও গালি দিচ্ছে। এরকম বান্দা তোমরা দেখতে পাবা। ওয়ায়ুনাক্কিসুনাহুম, আমার সাহাবীদের শান ঘাটতি করছে, আমার শ্বশুর গোষ্ঠীর শান নিয়ে টানাটানি করতেছে। এরকম কিছু বান্দা দেখতে পাবা। এরকম বান্দা দেখলে তোমাদের কি উচিত? আমি নবী তোমাদেরকে বলে যাচ্ছি, ফালা তুজালিসুহুম ওয়ালা তুশারিবুহুম ওয়ালা তুআকিলুহুম ওয়ালা তুনাকিহুহুম। নবীজি বলেন, আমার কোন সাহাবীকে গালি দিতে দেখলে, আমার সাহাবী আল্লাহ বেছে নিয়েছেন, আমার শ্বশুর গোষ্ঠী আল্লাহ বেছে নিয়েছেন। আমার কোন সাহাবীকে গালি দিতে দেখলে, আমার শ্বশুর গোষ্ঠীকে গালি দিতে দেখলে, আমি নবী তোমাদেরকে বলে দিলাম, এদের পাশে বসিও না, এদের সাথে পানাহার করিও না, এদের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারবে না, এদের সাথে সবসময় এদের থেকে দূরত্ব বজায় রাখবা। জোরে বলুন। এরকম বান্দা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি হাদিসের আলোকে। কিছু বান্দা এমন আছে নবীর সাহাবীকে গালি দেয়। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। গালি তো দেয়, শানে বেয়াদবি করে। কার সাথে? সাহাবী তো সাহাবী, শ্বশুর গোষ্ঠী শ্বশুর গোষ্ঠী, নবীর সাহাবীও আবার শ্বশুর গোষ্ঠীও। উনি হচ্ছেন হযরতে সাইয়্যিদুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। উনি নবীজির সাহাবীও, পাশাপাশি নবীজির শ্বশুরের ছেলেও। কথা বোঝা যায়? দেখেন অবস্থা কি হবে। নবীজিকে আল্লাহ কিভাবে জ্ঞান দিয়েছেন, এই অবস্থার উপর আমার নবীজি আমাদের কিভাবে সতর্কবাণী দিয়েছেন। এ ব্যাপারে সতর্ক হয়ে যাওয়ার দরকার আছে কিনা বলেন। দেখেন হযরত আমির মুআবিয়া, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীর সাহাবী। ওনাকে নবীর সাহাবী হওয়ার জন্য বেছে নিয়েছেন কে? আল্লাহ। উনি নবীজির শ্বশুর গোষ্ঠী, তাও বেছে নিয়েছেন কে? তো নবীজি বলেন, ওনাদের বিরুদ্ধে কিছু বলিও না, এনাদেরকে আল্লাহ বেছে নিয়েছেন। এ আমার উম্মত, তোমরা দেখতে পাবে এমন কিছু বান্দা এনাদেরকে গালি দিচ্ছে, খবরদার তোমরা তাদের থেকে দূরত্ব বজায় রাখবা। সময়টা আসছে কিনা বলেন। দেখবেন উপরে সুন্নি, বেশ ধরবে কি সুন্নি। কোন সুন্নি সাহাবীকে গালি দিতে পারে? আর একটু ভালো করে শুনুন, একটু উত্তর দেন। কোন সুন্নি সাহাবীকে গালি দিতে পারে? তো সাহাবীকে গালি দিলে ওই বান্দা কি সুন্নি থাকে? কখনো না। কোন সুন্নি আওলাদ রাসূলের বিরুদ্ধে বলতে পারে না। আওলাদ রাসূলের বিরুদ্ধে বললে বুঝতে হবে সুন্নি নয়, মুনাফিক, সুন্নির রূপ ধারণ করেছে। কথা বলুন ঠিক কিনা? সেজন্য এই হাদিসটা আপনারা সবসময় মনে রাখবেন, পারলে আরেকজনকে বোঝার জন্য একটু
বোঝাবার চেষ্টা করবেন। বলে আজকে একটা হাদিস শুনেছি, নবীজি বলেছেন নবীকেও আল্লাহ বেছে নিয়েছেন, নবীজির শ্বশুর গোষ্ঠীকেও আল্লাহ বেছে নিয়েছেন, নবীজির সাহাবীকেও আল্লাহ বেছে নিয়েছেন। এদেরকে যারা গালি দেয় এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এগুলা ইরান থেকে আসতেছে, সুন্নি দরবার মধ্যে সুন্নি বিভিন্ন কি বলে সংগঠনের ভিতরে ডুবে যাচ্ছে কারা? সুন্নি ভেসে শিয়া। কথা বলুন ঠিক কিনা? সুন্নি সংগঠন না, সুন্নি নামধারী সংগঠন। সারাটা আমরা নামাজের পর আবার বসবো ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ এ দেখেন, আরো 2 বছর 2.5 বছর আগে আমি গুনাহগার এটা লিখেছিলাম অবস্থার প্রেক্ষাপটে। দেখতেছি হযরত আমির মুয়াবিয়ার সামনে উল্টা সিধা বলা হচ্ছে, বিভিন্ন কিছু লিখতেছে, যে জানে সে ও লেখে, যে জানে না সে ও লেখে। তো আমির মুয়াবিয়ানি কে? আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী আছি অন্তত ওনার ব্যাপারে কিছু জানার দরকার আছে কিনা। তো সেজন্য সতর্কমূলক এই বইটা লেখা হয়েছিল। আপনারা পারলে একটা সংগ্রহ করবেন, 50 টাকা হাদিয়া দিবেন। এটা প্রত্যেকের জানা দরকার। বর্তমানে এই জ্ঞানটা অর্জন করা এক ধরনের ফরজ হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এমনি মৌখিক বললে হবে না, দলিল ভিত্তিক আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো আমি সেটা আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। তো হাদিসটা আমি একটু ক্লিয়ার করতে চাই, লক্ষ্য করুন। তাহলে নবীজির কোন সাহাবী, নবীজির কোন শ্বশুর গোষ্ঠীকে কোন উম্মত গালি দিতে পারে না। নবীজি বলে হ্যাঁ এরকম কিছু বান্দা আসবে, এদেরকে গালি দেবে, এদের শানের বিরুদ্ধে বলবে, এরকম বান্দা আসবে। হ্যাঁ আমরা বর্তমানে তাদেরকে দেখতে পাচ্ছি। তো নবীজি আমাদেরকে কি বলে দিয়েছেন? খবরদার এদের সাথে বসিও না, এদের সাথে পানাহার করিও না, এদের সাথে আত্মীয়তার বন্ধন করিও না। এরা এমনি সুন্নি নামধারী, কিন্তু আসলে কোন সুন্নি নয়। সুন্নিদের মধ্যে কয়টা দল থাকবে বললাম? আওলাদ রাসূলও থাকবে, আসহাবে রাসূলগো। আওলাদ রাসূলকে আমরা মহব্বত করব, নবীজির সমস্ত সাহাবীকে আমরা অনুসরণ করব। কথা বলুন ঠিক কি? এটা সুন্নিদের কোয়ালিটি। তাহলে দুইটার মধ্যে যে কোনো একটা বাদ গেলে হয়তো সাহাবীর বিরুদ্ধে বলছে অথবা আওলাদ রাসূলের বিরুদ্ধে বলছে, সে হাজারো সুন্নি দাবি করুক, আমরা তাকে সুন্নি হিসেবে মানতে রাজি। কথা বোঝা যায়? তো এই ব্যাপারে এই সমস্ত বর্তমানে যখন যেটা ফিতনা চলে, আবু দাউদ শরীফের একটা হাদিস শোনাচ্ছি। আমার নবীজি বলেন, ইদা যাহারাতিল ফিতানু আবিল ফাসাদ, যখন ফিতনা ফাসাদ প্রকাশ পেয়ে যাবে, ফাআলাল আলিম, তো আলেমের জন্য কর্তব্য হয়ে যায় আইয়ুজহারা ইলমাহু, আলেমের উচিত তার ইলমটাকে প্রকাশ করে দেওয়া, ফিতনার ব্যাপারে সতর্ক করে দেওয়া। আর যে কোন আলেম ফিতনার ব্যাপারে জানে, ফাসাদের ব্যাপারে জানে, কিন্তু নীরব ভূমিকা পালন করছে, ফিতনার ব্যাপারে বলে না, বললে তো আমার আবার দাওয়াত কমে গেলে, ফিতনার ব্যাপারে বললে মানুষ আমাকে গালি দিলে। দেখেন যে নবীজি বলে গেছেন, নবীজি কি বলেছেন? যখন ফিতনা ফাসাদ প্রকাশ পাবে, আলেমের উচিত ওই ফিতনার ব্যাপারে সাধারণ মুসলমানকে সজাগ করে দেওয়া। যদি না দেই, ফাইল্লাম ইয়াফআল, যদি ফিতনার ব্যাপারে সতর্ক না করে দেই, আমার নবীজি বলেন, ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকা ওয়ান নাস আজমাইন লা ইয়াকবুলুল্লাহু মিনহু সারফান ওয়ালা আদলা। ওই আলেমের উপর তখন আল্লাহর অভিশাপ এসে যায়, ফেরেশতাদের লানত এসে যায়, সমগ্র মানব জাতির অভিশাপ এসে যায়। এমনকি ওই ফিতনাকে যে সতর্ক করে নাই, ফিতনার ব্যাপারে বলে নাই, মানুষ ফিতনাতে ঢুকে গেছে, উনি কোনো বাধা দিচ্ছে না, এরকম হলে তার কোনো ফরজ এবং নফল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা চাই না আল্লাহর লানত আমরা পাই, আমরা চাই না ফেরেশতারা আমাদেরকে লানত করো, আমরা চাই না যে ইবাদত বন্দেগী কবুল না হোক। আমরা এগুলা বাঁচার জন্য ফিতনা কি কি আমাদের ওয়াজ মাহফিলের মধ্যে ফিতনার ব্যাপারে সতর্ক করে দিয়ে থাকি। কথা বলুন ঠিক কিনা?
এরকম ফিতনার ব্যাপারে সতর্ক করে দেওয়ার জিম্মাদারি নবীজি আমাদের উপর দিয়েছেন। सामने हजरत हो मेरे और मेरी जान जाए, सामने हजरत हो मेरे और मेरी जान जाए, रोज़े अव्वल ही से हूँ या रब में कुर्बाने रसूल। अल्लाहुम्मा मुहम्मद नबीना शफीअना वअला आले सय्यिदिना। क्या करूं तारीफ सरदार जहां की शान की, क्या करूं तारीफ सरदार जहां की शान की, हजरत जिब्रील आमी है जब के दर बने रसूल। अल्लाहुम्मा সম্মানিত হাজরিন, আলহামদুলিল্লাহ আমরা আবারও এই এশার নামাজের পরপর জিক্রে আহলে বাইত মুস্তাফার শরীক হয়ে গেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই অনুষ্ঠানকে কবুল করুক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। আজকে যে আপনারা এই অনুষ্ঠান করছেন, এটা কত বড় ফজিলত। ইমাম দাইলামি হাদিস নোট করেছেন, নবীজি বলেছেন হুব্বু আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, কোন বান্দা মহব্বতে আমি নবীর আহলে বাইতের স্মরণ মহব্বত একদিন যদি প্রকাশ করে তো লাভ কি? নবীজি বলেন খায়রুম মিন ইবাদাতি সানা, লাগাতার এক বছর ইবাদত করে যত সওয়াব পাওয়া যায় না, এক বছর লাগাতার ইবাদত করে যে সওয়াব পাওয়া যায় না, আহলে বাইত মুস্তাফার মহব্বত একদিন প্রকাশ করলে আমার নবী বলেন তার চেয়ে বেশি সওয়াব আমার আল্লাহ দান করবেন। এই মাহফিল করা মানে নবী পরিবারের প্রতি যে আমাদের মহব্বত আছে সেটাকে প্রকাশ করা। কথা বলুন ঠিক কিনা? তো আমি শুধু এতটুকু নবী বিশ্বাস করেন নাই এবং বলেছেন ওয়ামান মাতা আলাইহি, এই নবীর আওলাদের খুব ভালোবাসাই যদি মরতে পারে দাখালাল জান্নাহ। নবীর আওলাদের প্রতি মহব্বত রেখে যদি মারা যেতে পারে তাহলে অবশ্যই ওই বান্দা জান্নাতে যাবে। নবীর আওলাদের প্রতি ভালোবাসার নাম নবীর কোন সাহাবীকে গালি দেওয়া নয়, আমি সেটাই বুঝাইছিলাম। কথা বলুন ঠিক কিনা? এদিকে নবীর আওলাদকে আমি ভালোবাসি বলি, আবার নবীর সাহাবীকে, যাত্রা সাহাবী না নবীর সাহাবীকে আবার গালিও দিই। তো নবীজির প্রতি আমার কত শ্রদ্ধা। অথচ হযরত মুহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা ইমাম বুখারী নোট করেছেন বুখারী শরীফে, সেই কথাটা একটু লক্ষ্য করুন। মুহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত তাবেঈ ছিলেন, রাইসুল মুআব্বারিন ছিলেন, স্বপ্নের তাবিরের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। সেই মুহাম্মদ বিন সিরিন বলেন আমার উস্তাদ হযরতে আনাস বিন মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবীজির খাদেম এবং সাহাবী, লাগাতার 10 বছর যিনি নবীজির খেদমত করেছিলেন হযরত আনাস, ইনি ওই মুহাম্মদ বিন সিরিনের উস্তাদ ছিলেন। উনি বলেন আমার উস্তাদ আনাস বিন মালিকের পক্ষ থেকে আমার কাছে নবীজির একটা চুল মোবারক আমি পেয়েছি, আমার কাছে সংরক্ষিত আছে। নবীজির কি মোবারক? যে চুল আমাদের চুল নাফিতের দোকানে ফেলে দিলে আমরা আবার পকেটে নি। কারো চুল আরেকজনের গায়ে লাগলে তো খবর আছে, রাগ করি আমরা, এই ওর চুল আমার গায়ে আসছে কেন? কিন্তু হযরতে মুহাম্মদ বিন সিরিন বলেন দুনিয়ার মানুষ, আমার কাছে নবীজির একটা চুল মোবারক আছে। এই চুল মোবারকের কত দাম জানো? কেউ যদি বলে মুহাম্মদ বিন সিরিন তোমাকে গোটা দুনিয়া দিয়ে দেব, দুনিয়াতে যা আছে সব দিয়ে দেব,
নবীর চুলটা আমাকে দাও। হযরত মুহাম্মদ বিন সিরিন বলেন, দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সবচেয়ে বেশি মূল্যবান জিনিস হলো আমার কাছে নবীজির ওই চুল মোবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির একটা চুল মোবারকের যদি এত দাম হয়, যারা সারা পা নবীজির খুনে পাক, নবীজির আওলাদ, ইনাদের দাম কত? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেজন্য আমার নবীজি বলেন, কসম করে বলেছেন, লা ইয়াদখুলু কলবার রাজুলিন আলিমানু, কোন বান্দার কলবে ঈমান ঢুকবে না। হাজারো টুপি রাখুক মাথায়, মুখে দাড়ি থাকুক, রাত দিন নামাজ পড়তে পড়তে নামাজি বলার জন্য কপালও কালো করে ফেলুক, কিন্তু আমি নবী কসম করে বলছি, লা ইয়াদখুলু কলবা রাজুলিন আলিমানু, কোন বান্দার কলবে ঈমান ঢুকবে না হাত্তা ইউহিব্বানি, যতক্ষণ আমি নবীকে মহব্বত করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, যারা নবীকে ভালোবাসে বলে, এরা কখনো নবীজির ভালোবাসার উপর যে কাজ করা হয় এটার উপর ফতোয়া মারতে পারে? আমরা নবীর মিলাদের মাহফিল করি, নবীজির ভালোবাসা প্রকাশ করি, নবীজির আগমনে খুশি হয়ে জুলুস বের করি। অনেক আশিকের রাসূল দাবিদার বলে এগুলা বেদাত বেদাত, কথা বলুন ঠিক কিনা? নবীজির মহব্বতে সাজানো কাজকে নবীর উম্মত কখনো, ইমানদার কখনো বেদাত বলতে পারে? যাদের মুখ দিয়ে নবীজির মহব্বতের কাজগুলোকে বেদাত বলে, এটাই বড় প্রমাণ এদের মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, কিন্তু কলবে ঈমানটা ঢুকে নাই। কলবে ঈমানটা, নবীজি বলেন কলবে ঈমান ঢোকার জন্য আমার মহব্বতটা লাগবে। তো যার কলবে নবীর মহব্বত থাকবে, ওই বান্দা নবীর মিলাদের উপর ফতোয়া মারতে পারে? নবীকে দাঁড়িয়ে সালাম দিলে কি শিরিকের ফতোয়া মারতে পারে? এগুলো তো বুঝার বিষয়। আমি কাউকে কোনো কঠোর কথা বলছি না, এটা আসলে আমার অভ্যাসও নেই, জাস্ট বুঝার জন্য, বুঝাইবার জন্য বলছি। নবীর মহব্বত যদি অন্তরে থাকে, কখনো নবীজির মহব্বতে সাজানো কাজের বিরুদ্ধে বলতে পারে না, তার কাছে ওই কাজই ভালো লাগবে। কথা বলুন ঠিক কিনা? কারণ এগুলো তো নবীর মহব্বতের কাজ। দাঁড়িয়ে নবীকে একটু সালাম দেওয়া, মহব্বত প্রকাশ করা, মিলাদুন নবীকে কেন্দ্র করে মাহফিল করা, প্রকাশ করা মহব্বতটা, নবীর নাম শুনলে আঙ্গুলে চুমো খেয়ে চোখে মালিশ করা, এটাই নবীজির মহব্বতটাকে প্রকাশ করা। আর আপনি সেটার উপর ফতোয়া মারেন, তাহলে বোঝা গেল আপনার কলবে নবীর মহব্বত যখন ঢুকে নাই, ঈমানও। নবীজি কসম করে বলেছেন, লা ইয়াদখুলু কলবা রাজুলিন আল ঈমানু, কোন বান্দার কলবে ঈমান ঢুকবে না হাত্তা ইউহিব্বানি, যতক্ষণ আমি নবীকে মহব্বত করবে না। হাদিস এতটুকু শেষ নয়, বাকিটা শুনুন। নবীজি বলেন, ওয়ালা ইউহিব্বুনি, আমি নবীর মহব্বত পাওয়া যাবে না, আমি নবীকে মহব্বত করে বললে, দাবি করলে হবে না। হাত্তা ইউহিব্বা যাবি, আমার যারা নিকটতম আত্মীয়, আমি নবীর আত্মীয়কে মহব্বত করলেই আমার মহব্বত পাওয়া যাবে। ইমাম হাসানকে, ইমাম হুসেনকে, ফাতেমাতুজ জাহরাকে, মৌলাই আলীকে, নবীজির নিকটতম যারা আত্মীয়ের বংশ যারা আছে, এদেরকে ভালোবাসলেই আমার মহব্বতটা পাওয়া যাবে। আর আমার মহব্বত থাকলেই কলবে ঈমান ঢুকবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি একটাই কথা আপনাদের কাছে উপস্থাপন করব, আওলাদ পরিবার যেভাবে নবীর, সাহাবীও কার? একটু জোরে বলেন, সাহাবী কার? তো এটা তো নবীর সাথে সম্পৃক্ত। তা আমরা নবীর আওলাদকে মহব্বত করি বলে মুখে দাবি করি, আবার ওদিকে সাহাবীকে গালি দিই, এটা কি হবে? আবার আমি এশার আগে একটা হাদিস উপস্থাপন করেছিলাম,
নবীজি বলেন সাহাবী এটা আমি বেছে নেই না, আমার জন্য সাহাবী কে বেছে নিয়েছে? আমার শ্বশুর গোষ্ঠী আমি দেখে শুনে বেছে নেই নাই, বরঞ্চ আমার শ্বশুর গোষ্ঠী কারা হবে এটাও আমার আল্লাহ পছন্দ করে দিয়েছেন। আমার সাহাবীকে গালি দেওয়া মানে, আমার শ্বশুর গোষ্ঠীকে গালি দেওয়া মানে আমি নবীকে কষ্ট দেওয়া। সেজন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের চেনার বড় সহজ পন্থা, সেটা হচ্ছে তার ভিতরে আওলাদ রাসূলের মহব্বত আছে কিনা, সাহাবীর পক্ষে আছে কিনা, সাহাবীর অনুসরণ তার কাছে আছে কিনা সেটা দেখতে হবে। কথা বলুন ঠিক কিনা? সেজন্য যার কথা আমি উপস্থাপন করেছিলাম হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, উনি যে সাহাবী ছিলেন এই কথায় সমস্ত সাহাবারা ঐকমত পোষণ করেছে। কথা বোঝা গেছে? আমরা কয়েকজন ওনাকে সাহাবী প্রমাণ দিচ্ছি না। আরে ভাই, ইনি যে সাহাবী রাসূল ছিলেন কথাটা সাহাবারা বলেছেন, এই সার্টিফাই ওনারাই করেছেন, আর আমরা ওনার বিরুদ্ধে কথা বলি। তাহলে আমির মুআবিয়ার বিরুদ্ধে বললে সুন্নিয়তে থাকা যাবে? একটা শর্ট কথা বলে দিচ্ছি, যেটা স্মরণ রাখলে আর ফিতনা নাই। হযরত আমির মুআবিয়ার সাথে হযরত ইমাম হাসানের সাথে চুক্তি হয়েছিল। চুক্তি কি হয়েছিল? হযরত ইমাম হাসান যিনি ইমাম হুসাইনের বড় ভাই ছিলেন, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমির মুআবিয়াকে ডেকে চুক্তি করে রাজত্ব ওনাকে বুঝাই দিয়েছেন। তাহলে ইমাম হাসান আমির মুআবিয়ার সাথে বৈঠক করে রাজত্ব ওনাকে দিয়ে দিলেন। তো ইমাম হাসান যার সাথে চুক্তি করে সমঝোতায় আসছেন, আমরা কি ওনার বিরুদ্ধে বলতে পারি? উনি যদি খারাপ হতেন, উনি যদি অন্যায়কারী হতেন, উনি যদি এরকম না আহাল হতেন, অনুপযুক্ত হতেন, ইমাম হাসান কখনো ওনাকে গদি দিতেন, সাপোর্ট করতেন? বরঞ্চ তলোয়ার নিতেন। ইমাম হাসান তো ওনাকে মেনে নিয়েছেন, তো আমরা মানবো না কেন? আর ইমাম হুসাইন ইয়াজিদের সাথে চুক্তিতে আসেন নাই। ইয়াজিদ চাইছিল চুক্তিটা করার জন্য, সুলহ করবার জন্য, বৈঠক করার জন্য। এমনকি ইমাম হুসাইন বলেছেন ইয়াজিদের সাথে আমার কোনো চুক্তি হতে পারে না, ইয়াজিদকে আমি মেনে গদিতে বসাইতে পারবো না। ইয়াজিদকে গদিতে বসাইলে আমার নানা জানের শরীয়তে ইসলামিয়া এটা ওলট পালট হয়ে যাবে। বিদায় আমি থাকতে নানা জানের শরীয়তকে ওলট পালট করতে দেব না। এই বান্দার সাথে সমঝোতা নাই, তার বিরুদ্ধে জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন জিহাদ ঘোষণা করেছেন ইয়াজিদের বিরুদ্ধে, বিদায় আমরা ইয়াজিদের পক্ষেও থাকতে পারি না। তাহলে এই বিষয়টা একটু লক্ষ্য করুন। ইয়াজিদ এটাকে আমির মুআবিয়ার ছেলে, বাবার সাথে ইমাম হাসান চুক্তি করেছেন, তাহলে ওনার বিরুদ্ধে বলা যাবে না। ইমাম হাসান ওনাকে মেনে নিয়েছেন, আমি কেন মানব না? আর ইয়াজিদকে যাকে ইমাম হোসেন মানেন নাই, আমিও মানব না। কথা বোঝা গেছে? এটা যদি আমাদের মাইন্ড সেট আপ করি আর কোনো ফিতনা নাই। কারণ আমরা শুধু ইমাম হোসেনকে মানি নয়, আমরা হাসানকেও মানি, হুসাইনকেও মানি, নাকি একজনকে মানি? হ্যাঁ, ইমাম হাসান আমির মুআবিয়ার সাথে চুক্তি কেন করলো? আমরা হাসানকে মানি না এরকম না। আলা হযরত বলেন, क्या बात रोजा उस चमनिस्तान करम की, क्या बात रोजा उस चमनिस्तान करम की, ज़हरा है कली जिसमें हसन और हुसैन फूल, ज़हरा है कली जिसमें हसन और हुसैन फूल, और लब फूल दहन फूल जखन फूल बदन फूल। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
ইমাম হুসাইনও ফুল, একটু জোরে বলেন না। ইমাম হাসানও ফুল বলেন না, হ্যাঁ? ইমাম হুসাইন ইনিও ফুল, ইমামে হাসানও ফুল। কার ফুল? নবীজির বাগানের ফুল। তা আমরা একটা ফুলকে মানলাম আর একটাকে মানলাম না, এটা কেমন কথা? আরে ভাই, ইমাম হাসান নবীজির বাগানের বড় ফুল তো আমির মুআবিয়াকে মেনেছেন, আমি কেন ওনার বিরুদ্ধে যাব? আর ইমামে হুসাইন ইনিও নবীর ফুল, ইনি ইয়াজিদকে মানে নাই, আমরা কিভাবে মানব? কথা বলুন ঠিক কি? এটাই বুঝলে সব সমাধান। তাহলে আমরা আমির মুআবিয়ার বিরুদ্ধে বলতে পারবো না। কার বিরুদ্ধে বলবো? আর একটু জোরে বলুন। আমরা আমির মুআবিয়াকে রাহমাতুল্লাহ আলাইহি বলি, কিন্তু ইয়াজিদকে লানাতুল্লাহ আলাইহি বলি। কথা বলুন ঠিক কি না? ইয়াজিদকে আমরা কি বলি? এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। বিশেষ করে যে কিতাবটা সরকারি বেসরকারি প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়, শারহে আকায়েদ নাসফিতে আল্লামা সাআদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে ক্লিয়ার করেছেন। উনি বলেছেন, খবরদার, ইয়াজিদের পক্ষে কারা বলেছে, বিপক্ষে কারা বলেছে আমি উপস্থাপন করেছি, তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ফিনিশিং দিচ্ছি। উনি বলেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো লানাতুল্লাহি আলা ইয়াজিদা ওয়া আলা আওয়ানিহি ওয়া আনসারিহি। শুধু ইয়াজিদ নয়, যত ইয়াজিদি ইয়াজিদের পক্ষে বলবে এদের উপরও আল্লাহর লানত। কথা বলুন ঠিক কি না? বর্তমানে ইয়াজিদের পক্ষে বলে মানুষ কম না বেশি? অনেক স্কলার আছে, ডক্টর আছে, আছে কি না? যারা ইয়াজিদকে কি বলে? রাহমাতুল্লাহ আলাইহি বলে। ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে। অথচ সেই ইয়াজিদের বংশের একজন মানুষ যিনি পরবর্তী খলিফা হয়েছিলেন, যার নাম ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে, যিনি এই উম্মতের সর্বপ্রথম মুজাদ্দিদ। আমার নবীজি যে বলেছেন এই উম্মতের প্রতি 100 বছরের মাথায় আল্লাহ একজন মুজাদ্দিদ পাঠাবেন। সর্বপ্রথম এই উম্মতের মুজাদ্দিদের নাম ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা। উনি আইন পাশ করেছেন। আল্লামা সুয়ুতি তারিখুল খুলাফাতে নোট করেছেন। আল্লামা ইবনে হাজার মক্কি মুহাদ্দিসে মক্কি আস-সাবায়েক আল মাহরাকাতে নোট করেছেন। সেটা কি? ওমর ইবনে আব্দুল আজিজ আইন পাশ করেছেন। উনি বলেন, আমার শাসন আমলে কেউ যদি ইয়াজিদের আগে আমিরুল মুমিনিন বলে, ইয়াজিদের নামের আগে আমিরুল মুমিনিন বলে, তাকে 20 দুররা মারতে হবে। বুঝেন নাই মনে হয়? ইয়াজিদের আগে কি বললে? আমিরুল মুমিনিন ইয়াজিদ, এরকম যদি বলে তাকে কয় দুররা মারতে হবে? এটাই নিয়ে আইন পাশ করে দিয়েছে। তাও করবালার যুদ্ধের বেশি দিন না, যেই বছর করবালার যুদ্ধ হয়েছিল সেই বছর ওই ওমর ইবনে আব্দুল আজিজের জন্ম হয়েছিল, 61 হিজরিতে। তাহলে কি বুঝলেন? ওনার বংশের মানুষ হওয়া সত্ত্বেও উনি আদালত ইনসাফ কায়েম করেছেন। বলে না, আমার বংশের মুরব্বী হতে পারে ইয়াজিদ, এটা আমি ইয়াজিদকে মানি না, আমি হোসেনকে মানি। সেজন্য তা আমাদের উচিত ইয়াজিদের পক্ষে বলা যাবে না। বর্তমানে ইয়াজিদকে বাঁচাবার জন্য বড় বড় ডক্টররা বুখারী শরীফের হাদিস বলে উপস্থাপন করে, দলিল দেয়। এখন না, আমরা যখন ছাত্র ছিলাম 2001 সেশনে, আমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এই ইসলামিক স্টাডিজে, তখন আমাদের এক স্যার ক্লাসে বলেছিল, দেখিও ইয়াজিদের বিরুদ্ধে বলিও না, খারাপ বলিও না। তা আমরা বলছি, স্যার ইয়াজিদের উপর ছোটবেলা থেকে শুনছি লানত, আপনি কি বলছেন এটা? বলে না, ইয়াজিদের গুনাহ মাফ হয়ে গেছে, বুখারী শরীফে হাদিস আছে। আমরা তো তখন বুখারী পড়ি নাই, মাত্র ইন্টার পাস করে গেছি। বুখারী পড়ায় মাস্টার সেকেন্ড ইয়ারে, বুখারীর আগামাতা তো বুঝি না।
স্যার আমাদেরকে বলছে বুখারীতে হাদিস আছে এজিদের জীবনে গুনাহ মাফ হয়ে গেছে, তোমরা ওনার বিরুদ্ধে কিছু বলিও না। আমরা তো অবাক। পরবর্তী দেখি, আমরা তো জামিয়াতে যারা পড়েছিলাম বুখারী শরীফ ফার্স্ট টু লাস্ট ক্লাসে খতম করে আমরা ফিল্ডে আসছি। আমি বুখারী শরীফ খতম করার আগে ওয়াজে আসিনি, এমনি আশেপাশে আপনারা আমাকে দেখেছেন তখন নাত কালাম পড়তে। এই এলাকায় যথেষ্ট বিয়ে শাদীর অনুষ্ঠানে আমরা নাত শরীফের মাহফিল আসতাম। এই ওদিক 97-98 পরে ওই 2001-2002 এরকম অনেক দেখেছেন আশেপাশে, কিন্তু মাহফিলে ওয়াজে দেখেন। আমি ওয়াজও আসি নাই বুখারী খতম করার আগে। তো বুখারী শরীফ আমরা তো ক্লাসে খতম করেছি ফার্স্ট টু লাস্ট 30 পারা বুখারী। দেখছি হাদিস আছে বুখারীতে, কিন্তু হাদিসের ভিতরে ইয়াজিদ নাই। হাদিসের ভিতর কি নাই? বুখারী শরীফ, মূল বুখারী যেটা বড় বড়, এই বুখারী শরীফের 410 নম্বর পৃষ্ঠাতে হাদিস আছে। হযরতে উম্মে হারাম বিনতে মিলহান, হযরতে আনাসের খালাম্মা, উনি প্রায় সময় আমার নবীজিকে দুপুর বেলায় দাওয়াত দিতেন। আপনাদের শুনতে অসুবিধা হয়? এগুলা বর্তমান সময়ে খুব বেশি জরুরি, খুব বেশি জরুরি, এগুলা ধারণ করা দরকার। কি বলছিলাম শুনুন। হযরতে উম্মে হারাম বিনতে মিলহান প্রায় সময় নবীজিকে দাওয়াত দিতেন দুপুর বেলায়, কারণ নবীজির একটা সুন্নাত ছিল, আমার নবীজি দুপুরে খেয়ে একটু রেস্ট করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুমাইতেন, এটা নবীজির স্বভাব ছিল, আদতে করিমা ছিলেন। আর নবীজি ঘুমাইলে শরীর থেকে ঘাম ব্যাপকভাবে বের হতো। ওনার উদ্দেশ্য হচ্ছে দুপুরের দাওয়াত খাওয়া মকসদ না, বলে নবী তো ঘুমাবেন, ঘাম পড়বে, আমি শিশি ভরে রাখতে পারবো। আর উনি চালাকি করে কি করতেন জানেন? এরকম কাপড়ের বিছানা দিতেন না, চামড়ার বিছানা বিছাই দিতেন। বর্তমানে লবর কলত আছে না, এরকম চামড়া, যাতে ঘামগুলা কি টেনে শুকিয়ে না যায়, জমা থাকে। উনি একটু ঢালো করে দিতেন, যাতে এমনকি যেদিকে পড়বে সেদিকে একটু শিশিও বসাই দিতেন। ইমাম বুখারী মুত্তাফাক আলাইহি হাদিস, বুখারীতে নোট করছেন হাদিস। এরকম এরকম খাটের নিচে উনি বসে শিশি ধরে বসে আছে, নবীজি ঘুম থেকে চোখ পাকিয়ে দেখেন, বলে ইয়া উম্মে হারাম মালাক, তোমার কি হলো? বলে হুজুর ইরকুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার ঘাম নিচ্ছি। আতিয়াবু মিনাত তায়র, হুজুর আপনার ঘাম আমাদের কাছে দুনিয়াতে যত সুগন্ধি, সবচেয়ে বেশি সুগন্ধি লাগে আপনার ঘাম মোবারককে। এক কবি বলে, ভাই তুমি ফুলের তারিফ করো, মাশাআল্লাহ, ফুলের তারিফ করো, নবীর ঘাম তো দেখো না। নবীর ঘাম তো ঘাম নিতে পারো নাই, এমনি এই ফুল সেই ফুল বলতেছ। फूलों के खुशबुओं की मिदहती करने वालों, फूलों के खुशबुओं की मिदहती करने वालों, अरे मश्क अंबर से ज्यादा, मश्क अंबर से ज्यादा खुशबू है पसीने में, खुशबू है पसीने में। একটু জোরে বলুন না মারা। আর কবি বলে, ভাই আমরা যারা গরিব, আমাদের কাছে নবীজির ঘাম মোবারকের স্মরণ পড়ে, কারণ গরিব গরিব সাহাবারা নবীজির ঘাম মোবারক এগুলো আতর হিসেবে ব্যবহার করতেন। नबी का नाम सुनते, नबी का नाम सुनते ही मदीना याद आता है, नबी का नाम सुनते, नबी का नाम सुनते ही मदीना याद आता है।
अरे गरीबों को मोहम्मद का पसीना याद आता है। एक तो जोरे बोलूं ना सुभान। हजरत उम्मे हराम प्राय समय দুপুর বেলায় নবীকে দাওয়াত দিতেন। উদ্দেশ্য কি? একদিন দেখে নবীজি বিছানায় বসে বসে মুস্কি মুস্কি হাসে। ঘুম থেকে উঠে উম্মে হারাম বিনতে মিলহান দৌড়ে এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ঘুম থেকে উঠেছেন, মুস্কি মুস্কি হাসছেন কেন? নিশ্চয়ই আপনি ঘুমের মধ্যে কোনো ভালো স্বপ্ন দেখেছেন। কোনো ভালো? নবীজি বলে, হ্যাঁ এই উম্মে হারাম, আমি দেখছি আমার উম্মতের মধ্যে একটা দল সমুদ্রের পথে রোম রাজ্যে গিয়ে ইসলামী পতাকা উড্ডীন করতেছে। কোন পথে? সমুদ্রের পথে। নবীজি বলেন, সেখানে নবীজি শুভ সংবাদ দিয়ে দিলেন, আফযালু জায়শিন মিন উম্মতি ইয়াকসুনাল বাহরা, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম যারা সমুদ্রের পথে জিহাদে যাবে, সর্বপ্রথম সমুদ্রের পথে জিহাদে যাবে, কদ ওয়াজিবু, এদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি ওয়াজিব হয়ে যাবে? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এখানে ওয়াজিব মানে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাহলে সমুদ্রের পথে গেলে সর্বপ্রথম যারা জিহাদে যাবে এদের জন্য জান্নাত। আর একটু জোরে বলেন। যেই যুদ্ধে গেলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে বলেছেন নবীজি, ওই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন আমির মুআবিয়া। এবার বলেন, উনি জাহান্নামী। কত বড় মারাত্মক শব্দ! ইদানিং ছোট ছোট বাচ্চারা লিখতেছে ফেসবুকে, মুসলমানও না বলতেছে। অথচ এই হাদিসটা ইমাম হযরত আমির মুআবিয়ার মুনাকিব ইমাম বুখারী নোট করতেছেন। বুখারী শরীফ কত পৃষ্ঠায় বলেছিলাম? 410 নম্বর পৃষ্ঠায়। আপনারা আসেন না? গেছেন গা? আচ্ছা, একটু মনোযোগ সহকারে শুনুন, দলিল সহ শুনুন, একটু লক্ষ্য করুন। তাহলে কি হয়ে গেল? কদ উজিব বলেছেন। আবার নবীজি হযরত উম্মে হারাম বলছি, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করে দেন না, আমি যাতে ওই যুদ্ধে থাকতে পারি, আমি যাতে জান্নাতে যাইতে পারি। ওই যুদ্ধে গেলেই জান্নাতি বলতেছেন, আমি আমার ঢুকাই দেন ওই যুদ্ধে। বলে যাও আনতে মিনহুম, আমি বলে দিলাম ওই যুদ্ধে তুমি থাকবা। আমাদের মধ্যে কে কখন মারা যাবে আমরা কি জানি? কিন্তু উম্মে হারাম বিনতে মিলহানকে নবী বলেন তুমি ওই যুদ্ধে থাকবা। অথচ নবী যখন বলছেন ওই তখন থেকে প্রায় 30 বছরের কাছাকাছি দূরে, 30 থেকে আরো বেশি দূরে সময়, 30-35 বছরের পার্থক্য। এর আগে আমার নবী বলেন ওয়ান্তে মিনহুম, যাও ওই যুদ্ধে তুমি থাকবা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেন উম্মে হারাম, আমি স্বপ্নতে আরেকটা দল দেখেছি। কি দেখেছেন ইয়া রাসূলুল্লাহ? বলে আমি আরেকটা দল দেখেছি। সর্বপ্রথম রোমের রাজধানী কায়সার শহর, রোমের রাজধানী কায়সার শহরে গিয়ে আমার উম্মতের একটা দল দেখলাম ইসলামের পতাকা উড্ডীন করে দিচ্ছে। আমি তাদের ব্যাপারে শুভ সংবাদ দিচ্ছি। নবীজি বলেছেন আফযালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনা মদিনাতা কায়সারা মাগফুরুন লাহুম। নবীজি বলেন আমার উম্মত সর্বপ্রথম কায়সার শহরে যারা ইসলামের পতাকা উড্ডীন করতে জিহাদ করতে যাবে, আমি নবী বলে দিলাম মাগফুরুন লাহুম, এদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। মনোযোগ আছে কিনা বলেন? না থাকলে বলে লাভ নাই, কারণ হাদিসের মধ্যে ইয়াজিদের কথা আসতেছে সেজন্য। কারণ আমাদেরকে বলা হয়েছে ইয়াজিদের জীবনের গুনাহ মাফ হয়ে গেছে বলে বুখারীতে হাদিস আছে।
এই হাদিসটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, একটু শোনার দরকার আছে কিনা? কি বলছিলাম? নবীজি বলেন সর্বপ্রথম কায়সার শহরে যারা যাবে এদের কি জান্নাত ওয়াজিব হয়ে গেছে বলেছেন না গুনাহ মাফ? কিন্তু ওই সাগরের পথে যারা প্রথমে যাবে তাদের জন্য জান্নাত ওয়াজিব। এখন বলছে কায়সার শহরে সর্বপ্রথম যারা যুদ্ধতে গিয়েছিলেন সেখানে এই যুদ্ধটা ইয়াজিদের নেতৃত্ব হয়েছিল, যদিও বা উলট পালট ইতিহাস। এরকম পক্ষে আছে বলে না ওই যুদ্ধে যায়নি, ইয়াজিদ কায়সার শহরের যুদ্ধে গিয়েছিল ঠিক, কিন্তু প্রথম যুদ্ধে যায় নাই, পরবর্তীতে গেছেন। আর আমার নবী তো পরবর্তী যুদ্ধের কথা বলেন নাই। কোনটাতে বলেছেন? প্রথমটা হয়েছে 45-46 হিজরিতে, আর ইয়াজিদ কায়সার যুদ্ধে গিয়েছিল 55 হিজরিতে, প্রায় 9 বছর পর। তো গিয়েছে ঠিক, কিন্তু প্রথমে তো যায়নি। কথা বোঝা যায়? তাহলে দেখেন আজকে ব্যাপক স্টাডি না থাকার কারণে মানুষকে মিসগাইড করতে যাচ্ছে। আচ্ছা, এদের কথা অনুযায়ী সর্বপ্রথম জিহাদে গেছে ধরলাম, এজিদের জীবনের গুনাহ মাফ হয়ে গেছে তখন, সেটাও ধরলাম। হ্যাঁ, এখন 61 হিজরির কথা বলেন। আমার হাজী সাহেব যারা হজ করতে যায়, হজ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায় বলে নবীজি ঘোষণা দিয়েছেন কিনা বলেন? কেমন ভাবে ফিরে? নবীজি বললেন রাজা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। হাজী সাহেব হজ করে বাড়িতে ফেরার সময় আমার নবীজি বলে ঈমান ইহতিসাব, একনিষ্ঠতার মাধ্যমে যদি হজ্জে মাবরুর তার নসিব হয়ে যায় তাহলে ওই বান্দার আর কোনো গুনাহ থাকে না। হাজী সাহেব আসছে ধরেন জীবন গুনাহ মাফ। এক সপ্তাহ যাইতে না যাইতে হাজী সাহেব পাশে মারামারি করে একজনকে মেরে ফেলছে, পাড়ার আরেকজনকে টানে দিছে বা কিছু ঢুকাই দিছে। এবার বলেন ইনি তো হাজী সাহেব জীবনের গুনাহ মাফ, বলবেন? হ্যাঁ, কি বলবেন? ইনি হাজী সাহেব মানুষ, জীবনের গুনাহ মাফ নবীজি বলেছেন, বলবেন? কেন? হজ করেছে আগে, গুনাহ মাফ হয়ে গেছে আগে, ঘটনা ঘটাইছে কখন? হ্যাঁ, তো আগেরটা ধরবেন না পরেরটা ধরবেন? আমার নবীজি বলেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, কাজ গ্রহণ হবে পরেরটা। আর ভাই কায়সার শহরে ইয়াজিদ গিয়েছে থানা তুলে ফেলোগা, কি আসে যায়? হ্যাঁ ধরে নিলাম তখন জীবনের গুনাহ মাফ হয়ে গেছিল। আর 61 হিজরিতে যে ঘটনা ঘটাইলো ময়দানে কারবালায় ঘটাইছে কে? 61 হিজরিতে আওলাদ রাসূলকে শহীদ করে দিয়েছে। 62 হিজরিতে 10,000 মদিনাবাসীকে মেরেছে। 63 হিজরিতে খানে কাবায় আগুন লাগাই দিছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটার থেকে আরেকটা মারাত্মক। 3 হিজরিতে 3টা করেছে, 3 বছরে 3টা। 61তে আওলাদ রাসূলকে মেরেছে, 62তে মদিনাবাসীকে মেরেছে, 63তে কাবা ঘরে কাবা দূর থেকে পাথর মেরে মেরে কাবাতে আগুন লাগিয়ে দিয়েছিল। এরপরও বলবেন ইয়াজিদ বেশি ভালো মানুষ? হ্যাঁ, লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম। ইয়াজিদের জীবনের গুনাহ মাফ হয়ে গেছে বলার কোনো সুযোগ নাই, কারণ সে পরবর্তী ঘটনা যেগুলা ঘটাইছে এগুলা ঈমান থাকার বিষয় নয়। কথা বলুন ঠিক কিনা? এক একটা ঘটনা ঈমান বেঈমান হওয়ার বিষয়। সেজন্য ইয়াজিদ প্রেমিক বর্তমানে বেড়ে যাচ্ছে। আমাদের সুন্নি জনতা হুসাইনি কাফেলাকে একটু সতর্ক থাকতে হবে। একদিক দিয়ে ইয়াজিদি, এটার নাম খারেজি, ইয়াজিদির অপর নাম কি? খারেজি। আবার আরেক মারাত্মক ফেরকা হুসাইনি দাবি করে কি হয়? ইসলাম থেকে বের হয়ে যায়।
আমি আপনাদের কাছে দুইটা বিষয় ক্লিয়ার করব। একটা হলো ইসলাম থেকে বের হয়, আর কতগুলো আছে ইসলাম তরক করে। দুইটা হাদিসে পাকে আছে, আমি দুটোটা আপনাদের সামনে উপস্থাপন করছি, একটু লক্ষ্য করুন। হাদিসে পাকে কি আছে একটু লক্ষ্য করি। এটা ইমাম আহমদ বিন হাম্বল ওনার একটা ফাদাইলুস সাহাবা আছে, সেই কিতাবের 1030 নম্বর হাদিস। দুইটা দল, একটার ব্যাপারে নবীজি বলেন দিন থেকে এরা বের হয়ে যাবে, আরেকটা দলের ব্যাপারে বলে এরা ইসলামকে ছেড়ে দিবে। দুটোটা মূলত এক। দুটোটা কি? একটা দিন থেকে বের হয়ে যাবে, আরেকটা দিনকে ছেড়ে দিবে। দুটোটা মূলত কি? দেখেন ইমাম আহমদ বিন হাম্বল হাদিস নোট করেছেন। হযরতে আমর আল আসমানি বলেন কুলতু লিল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি বলেন আমি হযরত ইমাম হাসানকে বললাম ইন্নাহা ওয়ালা ইয়াশিআ, এশিয়াগণ ইয়াজআমুনা, এরা ধারণা করে আন্না আলিয়ান মাবউসুন ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, শিয়ারা মনে করে হযরত আলীকে আল্লাহ আবার কিয়ামতের আগে আগে প্রেরণ করবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। যেভাবে হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের ময়দান আগে, কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আসবেন কিনা? ঈসা আলাইহিস সালাম আসবেন কিয়ামতের পূর্বে, এটা কিয়ামতের অন্যতম আলামত। নুজুল ঈসা, কথা বলুন ঠিক কিনা? আর এই শিয়ারা মনে করে হযরতে আলীও আসবেন আবার। এটা কার আকীদা? শিয়াদের আকীদা। তখন হযরত ইমাম হাসান বলতেছেন আমাদেরকে ভালোবাসে, আমার আব্বাকে ভালোবাসে, আমার আব্বাকে আবার আসবে বলছি ঈসা আলাইহিস সালামের মতো। কল কাযাবুন ওয়াল্লাহি মা হুয়া বিশিয়া, এরা আমাদের প্রেমিক নয়, এরা মিথ্যুক। এরা কি? শিয়া মানে প্রেমিক, শিয়ানে আলী মানে আলী প্রেমিক। এরা আসলে শিয়ানে আলী নয়, এরা আমরা আহলে বাইতের প্রেমিক নয়। হুম কাযাবুন, এরা মিথ্যুক। এরা কি? মিথ্যুক। এদের ব্যাপারে আমার নবীজি কি বলেছেন দেখেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুনু ফি আখিরি জামানি কওমুন, নবীজি বলেন আখিরি জামানায় এমন একটা সম্প্রদায় বের হবে, এরা কেমন? ইউনজিফুন আর-রাফিদা, যাদেরকে রাফিদা বলা হবে, ওয়ায়ারফিদুন আল-ইসলাম, এরা ইসলামকে ছেড়ে দেবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এদেরকে রওয়াফিজ বলা হবে, রাফিজি বলা হবে। এরা রফস মানে ছেড়ে দেয়। কি দেয়? বলে ইয়ারফুদুন আল-ইসলাম, এরা ইসলামকে কি করে দেয়? ছেড়ে দেয়। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এমনি মৌখিক দাবি করে কি আমরা শিয়া, আমরা শিয়ানে আলী, আমরা শিয়ানে আহলে বাইত, মৌখিক দাবি করে, কিন্তু নবীজি বলে ইয়ারফুদুন আল-ইসলাম, ইসলামের আইন কানুন কোরআন সুন্নাহ এরা সব ছেড়ে দেয়। তো যারা ইসলামকে ছেড়ে দেয় এদেরকে আর মুসলমান বলা যাবে? একটা দলের ব্যাপারে আমার নবী বলেন এরা কারা? ইয়ারফুদুন আল-ইসলাম, এরা ইসলামকে ছেড়ে দেয়। এরা মুসলিম দাবিদার কিন্তু আসলে ইসলামকে ছেড়ে দেয়। এদের নাম রাফিজি। এদের নাম কি? রাফিজি মানে যারা ইসলামকে ছেড়ে দেয়, আর খারেজি মানে যারা ইসলাম থেকে বের হয়ে যায়। আমার নবীজি খারেজির ব্যাপারে বলেছেন ওয়াহুম ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন, এরা ইসলাম থেকে বের হয়ে যাবে। কারামিয়াতিস সাহাম বলেছেন নবীজি, ধনুক থেকে যেভাবে তীর চলে যায় এরা ইসলাম থেকে সেভাবে বের হয়ে যায়। খারেজি মানে যারা ইসলাম থেকে বের হয়ে যায় এরা ইসলামে আর নাই। আর রাফেদি মানে যারা ইসলামকে তরক করে দেয় এদেরকে মুসলমান বলে যাবে না। আমার নবী বলেন হুম ফাকতুলুহুম, তোমরা তাদেরকে দেখলে হত্যা করে দিবা। কেন? ফাইন্নাহুম মুশরিকুন, রাফেদিরা
মুসলমান নয়, এরা মুশরিক। ইসলামী হুকুমত থাকলে খারিজিদেরকে হত্যা করার জন্য আমার নবীজি আদেশ দিয়েছেন, ঠিক রাফেজিকে হত্যা করার জন্য নবীজি আদেশ দিয়েছেন। আর সুন্নি মানে খারিজি এবং রাফেজির মধ্যখানে যেটা দল, রাস্তা, সোজা রাস্তা, এটার নাম সুন্নি জামাত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। খারিজি মানে শানে সাহাবা মাহফিল করে, আমরা দেখি শানে সাহাবা মাহফিল করে, কিন্তু আওলাদ রাসূলের বিরুদ্ধে কথা বলে, এরাদের নাম কি? খারিজি। আর রাফেজিকে আমরা দেখি এরা আওলাদ রাসূলের জন্য পাগল পারা, এত জান দিয়ে ফেলবে কিন্তু নবী সাহাবীকে গালি দেয়। কথা বলুন ঠিক কিনা? খারিজি এটো ভণ্ড, রাফেজি এটো ভণ্ড। বাস্তব জান্নাতি দলের নাম আহলে সুন্নাহ ওয়াল জামাত। বিদায় আমাদেরকে সুন্নি জামাতে অটল থাকার দরকার আছে কিনা? এই জামাতের উপর বিভিন্ন তুফান আসতেছে, আরো আসবে, টলমল হইয়েন না, মজবুত থাকেন। যতই তুফান আসুক উড়াই ফেলবেন, সুন্নি জামাতে মজবুত থাকবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আহলে সুন্নাহ ওয়াল জামাতে মজবুত থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।